আছেন, সুস্থ আছেন। আজ আমি কথা বলতে চলেছি অনলাইন আয়কর রিটার্নে আপনারা কিভাবে আপনাদের টিডিএস সমূহ সমন্বয় করতে পারবেন বা ক্লেম করতে পারবেন। অনেকেই আমার কাছে এই বিষয়ে আসলে জানতে চেয়েছিলেন যে কিভাবে তাদের যে সকল আয়কর ইতিমধ্যে বিভিন্ন অথরিটি কেটে রেখেছে তারা কিভাবে সমন্বয় করতে পারে, এবং এটি সমন্বয় করতে যে বিবিধ জনের বিবিধ সমস্যা পরিলক্ষিত হচ্ছে। সো আমরা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পলের মাধ্যমে আজকে আপনারা কিভাবে এই রিটার্নটি সমন্বয় রিটার্নের টিডিএস সমূহ সমন্বয় করতে পারবেন সে বিষয়ে বিস্তারিত কথা বলার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনারা রিটার্ন ওয়েবসাইটে প্রবেশ করবেন। রিটার্ন প্রবেশ করলে এখানে দুটি অপশন থাকে, আপনারা জানেন। আই অ্যাম অলরেডি রেজিস্টার্ড এবং আই অ্যাম নট ইয়েট রেজিস্টার্ড। যারা ইতিমধ্যে অনলাইনে রিটার্ন দাখিলের জন্য রেজিস্ট্রেশন করেছেন মোবাইল নাম্বার সহ, তারা অলরেডি রেজিস্টার্ড বাটনে ক্লিক করবেন। যারা এখনই রেজিস্ট্রেশন করেননি তারা আই অ্যাম নট ইয়েট রেজিস্টার্ড বাটনে ক্লিক করে প্রথমে রেজিস্ট্রেশন সম্পন্ন করে নেবেন। কিভাবে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন এ বিষয়ে একটি ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলে পূর্বেই আপলোড করেছিলাম, যেটার লিঙ্ক আমি এই ভিডিওতে শেয়ার করব, আপনারা চাইলে দেখে আসতে পারেন। সো আমি যেহেতু রিটার্নটি আগেই প্রস্তুত করে রেখেছি, সো আমি এইখানে আই অ্যাম অলরেডি রেজিস্টার্ড বাটনে ক্লিক করব। এরপরে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন, যেখানে আপনি আপনার টিন নাম্বার 12 ডিজিটের টিন নাম্বার ইনপুট করবেন। আমরা অনলাইন রিটার্নের প্রথম ধাপে চলে এসেছি। এখান থেকে আমরা যাব রেগুলার রিটার্নে। আপনারা বাম পাশে দেখতে পাচ্ছেন সাবমিশনের নিচে রেগুলার রিটার্ন। রিটার্নটি আমি পূর্বেই প্রস্তুত করে রেখেছি, শুধুমাত্র আপনাদের দেখানোর সুবিধার্থে আমি শুধু আজ টিডিএস কিভাবে সমন্বয় করবেন তা আপনাদের দেখাবো। সো আমরা এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে ওই পেজে চলে যাব। আপনারা এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে যেতে পারেন, অথবা আপনারা ট্যাক্স পেমেন্টে সরাসরি ক্লিক করলে এই পেজে চলে আসবেন। ট্যাক্স পেমেন্টের নিচের দিকে আপনারা দেখতে পাবেন হ্যাভ ইউ পেইড অ্যানি সোর্স ট্যাক্স, অ্যাডভান্স ট্যাক্স অর অ্যানি রেগুলার ট্যাক্স ফর 2024-2025 অ্যাসেসমেন্ট ইয়ার। সো আমরা যেহেতু সমন্বয় করতে চাচ্ছি, সো আমরা এখানে ইয়েস বাটনে ক্লিক করব। এখন বলেছে ডু ইউ নিড টু আপডেট ইউর ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস, আমরা এখানে ইয়েস ক্লিক করব। দেখেন এটি অন্য একটি পেজে আমাদেরকে নিয়ে গেছে, যেখানে আমরা আয়কর এআইটি এবং টিডিএস সমূহ সমন্বয় করতে পারবো। বাম পাশে আমার কিছু আইকন দেয়া আছে, দেখেন প্রথমে এটি হচ্ছে ক্লেম সোর্স ট্যাক্স, অর্থাৎ বিভিন্ন ট্যাক্স অথরিটি যখন আমাদেরকে কোনো অর্থ প্রদান করে, তখন অর্থ প্রদানের সময় কিছু টাকা তারা কেটে রাখে ট্যাক্স হিসেবে এবং তা সরকারি কোষাগারে জমা প্রদান করে। যেমন চাকুরি ক্ষেত্রে, আয়ের ক্ষেত্রে এমপ্লয়ের নিকট হইতে গড় হারে ট্যাক্স কর্তন করে তা সরকারকে প্রদান করে এবং বছর শেষে তার একটা সার্টিফিকেট, ডিটেইলস সার্টিফিকেট ওই এমপ্লয়িকে প্রদান করে। এছাড়াও আপনার ব্যাংক যখন তার অ্যাকাউন্টে মুনাফা প্রদান করে, তখনও ট্যাক্স কেটে রেখে জমা প্রদান করে, যেটি আপনি ব্যাংক স্টেটমেন্ট থেকে দেখতে পারবেন। সঞ্চয়পত্রের ক্ষেত্রেও নির্দিষ্ট হারে ট্যাক্স কেটে রাখা হয় এবং যেটি আপনি পরে ক্লেম করতে পারবেন। পরবর্তীতে আছে এআইটি হচ্ছে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, যেটি আপনি পূর্বেই প্রদান করে এসেছেন। যেমন কারো যদি ব্যক্তিগত কোনো গাড়ি থেকে থাকে, তাহলে ওই গাড়ির উপর প্রতি বছর নির্দিষ্ট হারে অগ্রিম আয়কর প্রদান করতে হয়, যেটি এই নির্দিষ্ট অর্থ বছরেই সমন্বয় করা সম্ভব, যা পরবর্তী বছরে সমন্বয় করার কোনো সুযোগ থাকে না। আপনারা ব্যক্তিগত আয়কর কিভাবে সমন্বয় করবেন এই বিষয়ে বিস্তারিত আমি একটি ভিডিওতে উল্লেখ করেছি, আপনারা চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন, আমি লিঙ্কটা কমেন্ট বাটনে দিয়ে দেব। পরবর্তীতে আছে ট্যাক্স পেইড উইথ রিটার্ন, অর্থাৎ আপনার সমন্বয় করার পর টিডিএস সমূহ বা এআইটি সমূহ সমন্বয় করার পর যে ট্যাক্সটা বকেয়া থাকবে সেটা আপনি এখান থেকে ডিরেক্টলি জমা প্রদান করতে পারবেন। আমরা প্রথমে দেখি
ক্লেইম সোর্স ট্যাক্স। প্রথমে আছে স্যালারি ট্যাক্স। স্যালারি ট্যাক্সের মধ্যে দুইটা ভাগ আছে। দেখেন, স্যালারি IBAS প্লাস প্লাস, এটা হচ্ছে যারা সরকারি চাকুরি করেন তাদের বেতনটা এই মাধ্যমে যায়, তারা এখান থেকে পূরণ করবেন। এছাড়া অন্য যারা রয়েছেন তারা স্যালারি আদার্সে আপনার টোটাল TDSটা এখানে দেখাবেন। আসলে এই দুইটার মধ্যে আলাদা করে কোনো পার্থক্য নেই, শুধুমাত্র সরকারি চাকুরিজীবী এবং প্রাইভেট যারা জব করে তাদের ক্ষেত্রে এটি আসবে। আমরা যদি প্রাইভেটে যাই, দেখেন প্রথমে আছে ডিপোজিটিং অথরিটি অর পার্সন, অর্থাৎ যিনি আপনার পক্ষ হতে আপনার প্রাপ্ত অর্থ হইতে একটা পোর্শন কেটে গভর্নমেন্টকে জমা প্রদান করেছেন। যেমন আপনি যদি চাকুরি করেন সেক্ষেত্রে আপনার এমপ্লয়ার আপনার পক্ষ থেকে ট্যাক্স কেটে তার সরকারি কোষাগারে জমা করেছেন, এখানে আপনি সেই এমপ্লয়ারের নাম লিখবেন। এন্টার রেফারেন্স নম্বর এবং ডেট, এটি ম্যান্ডেটরি নয়, এটা যদি ওই এমপ্লয়ার বা অথরিটি কোনো রেফারেন্স নাম্বার দিয়ে থাকে এবং ডেট দিয়ে থাকে সেটি উল্লেখ করবেন। চালান নম্বর হচ্ছে সেই নম্বর যেটি ওই এমপ্লয়ার যে নির্দিষ্ট চালানে অর্থ পুরা ব্যাংকে জমা করেছেন সেই নাম্বারটি, এবং এখানে ব্যাংকে জমার ডেটটা উল্লেখ করবেন। চালান বা সার্টিফিকেট অ্যামাউন্ট হচ্ছে সেই অ্যামাউন্ট যেখানে টোটাল কত টাকার চালান জমা দেওয়া হয়েছে সেটি উল্লেখ করবেন। যেমন একটি কোম্পানি তার এমপ্লয়ীদের কাছ থেকে যদি এক মাসে 80,000 টাকা কর্তন করে এবং তা জমা প্রদান করে, তবে 80,000 টাকা উল্লেখ করবেন এবং ক্লেম অ্যামাউন্টে আপনার কতটুকু অংশ ছিল ততটুকু উল্লেখ করবেন। ধরি আপনার অ্যামাউন্ট 2,000 টাকা, সো আপনি ওইখানে 2,000 টাকা উল্লেখ করবেন। এখানে ব্যাংক নেম সিলেক্ট করবেন, অর্থাৎ কোন ব্যাংকে আপনার চালানটি জমা দেওয়া হয়েছে, এবং ওই ব্যাংকের ব্রাঞ্চ নাম্বারটাই এখানে ইনপুট দিবেন এবং পরবর্তীতে আপনি সেভ করলে এটি জমা হয়ে যাবে। এটি হচ্ছে এক মাসের হিসাব। আপনি 12 মাসের জন্যে 12টি বার এই জিনিসটা পূরণ করবেন এবং এখানে আপনার পুরা সিরিয়ালি এটা আপনাকে দেখাবে। পরবর্তীতে দেখেন আছে ব্যাংক বা ইন্টারেস্ট প্রফিট, অর্থাৎ আপনি ফিনান্সিয়াল ইনকামে আপনি যে ব্যাংক ইন্টারেস্টের আয় দেখিয়েছেন সেটি এখানে উল্লেখ করবেন এবং ব্যাংক যে আপনার কাছ থেকে ট্যাক্স কেটে রেখেছে তা এখানে উল্লেখ করবেন। এটি আপনারা ব্যাংক স্টেটমেন্ট থেকে সহজেই পেতে পারেন। আপনি এক বছরেরটা যোগ করবেন, যোগ করে আপনি এখানে লিপিবদ্ধ করবেন। এটির আরেকটি সহজ উপায় হলো এটি আপনি সিনক্রোনাইজ করতে পারবেন, কারণ আপনি যখন ফিনান্সিয়াল ইনকামে আপনার প্রফিট ফ্রম ব্যাংক ইন্টারেস্ট হিসাবে অর্থ লিখেছেন, সেখানে আপনি ইনপুট দিয়েছিলেন, সেখানে পুরো ডিটেলসটা ছিল। সো আপনি যদি এখানে সিনক্রোনাইজ ফ্রম ইনকাম করে দেন তাহলে আপনার অটোমেটিক এই ফিগারগুলো চলে আসবে। সো আপনাকে বারবার এটা পূরণ করার ঝামেলা করতে হবে না। একইভাবে আপনি সঞ্চয়পত্রের ক্ষেত্রে আপনি চাইলে সঞ্চয়পত্রের যে রেজিস্ট্রেশন নাম্বার থাকে, যেটি আপনি সঞ্চয়পত্রের যে প্রত্যয়নপত্র ট্যাক্স প্রত্যয়নপত্রটা কালেক্ট করেছিলেন ওইখানে উল্লেখ থাকে, সেটি আপনি এখানে উল্লেখ করবেন এবং সার্চ বাটনে ক্লিক করবেন। সেখান থেকে আপনি আপনার কত টাকা ট্যাক্স কেটে নিয়েছে সেটা অটোমেটিক্যালি চলে আসবে। এছাড়াও আপনি এটা ইনকাম থেকে এটা সিনক্রোনাইজ করে এখানে নিয়ে আসতে পারবেন। ক্লেম AITর ক্ষেত্রেও একই ব্যাপার, যেখানে আপনি আপনার গাড়ির AITর ক্ষেত্রে আপনি দুইটা ভাগে ভাগ করতে পারেন, AIT অন কার এবং ক্লেম AITর মধ্যে আরেকটা আছে AIT হচ্ছে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স। যারা বছরে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে ইনকাম ট্যাক্স অ্যাডভান্স দিয়ে থাকেন, অনেকের জন্যই আপনার ইনকাম ট্যাক্স দেওয়া বাধ্যতামূলক। এই বিষয়ে আমি আজকে বিস্তারিত বলছি না, যেহেতু আমাদের আজকের টপিকটি TDS সমন্বয়ের ব্যাপারে। সো আমি AIT অন কারের ক্ষেত্রে যখন আপনার AITটা ব্যাংকে জমা করেছিলেন, অর্থাৎ যখন আপনি রিনিউয়াল করেছিলেন, তখন নির্দিষ্ট পরিমাণ অর্থ আপনার কাছ থেকে কেটে নেওয়া হয়েছিল। ওই চালানে আপনি একটা ট্রানজ্যাকশন নাম্বার পাবেন, সেটি এখানে উল্লেখ করবেন এবং এখানে সার্চ বাটনটি ক্লিক করবেন। এটি অটোমেটিক আপনার এখান থেকে আপডেট হয়ে যাবে। সমস্ত কিছু আপনার পূরণ করার পরবর্তীতে আপনি এখানে ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাসে যাবেন, যেখানে আপনি সামারি হিসাবে কত পেমেন্ট করা হয়েছে সেটা ইজিলি দেখতে পারবেন। আপনার সমস্ত পেমেন্ট হয়ে গেলে আপনি গো টু রিটার্ন বাটনে ক্লিক করলে আপনি আবার পূর্বের পেজে অর্থাৎ রিটার্নের পেজে চলে আসবেন এবং এইখান থেকে আপনি
তা আপনার পুরা পেমেন্টটা দেখতে পারবেন এবং যদি কোনো নির্দিষ্ট পেয়েবল থাকে সেটি আপনি এইখান থেকেই পে করে প্রসিড অনলাইন রিটার্নে করতে পারবেন। এটি একটি সহজ প্রক্রিয়া। আশা করছি আপনাদেরকে আমি সহজে বিষয়টি উপস্থাপন করতে পেরেছি। এরপরেও যদি আপনাদের মনে হয় কোনো প্রশ্ন থেকে থাকে, আপনারা নির্দ্বিধায় আমাকে জানাতে পারেন। আমি চেষ্টা করব যথাসাধ্য সহযোগিতা করার। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক শেয়ার দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।